আসসালামু আলাইকুম। কেন আছেন ওনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ ওনারা লই আসি দি চিকেন রোস্ট রেসিপি ঘরোয়া স্টাইলে এবং কি টক দই জয়ত্রী জয়ফল এগুলো ছাড়াই কেন চিকেন রোস্ট রান্না করুন যা একদম বিয়ে বাড়ির সাথে কিন দেখাই ওনারা আমি তাহলে 8 পিস চিকেনের টুকরো লই লেগ পিস লই ওনারা চাইলে ওরকম করে 4 পিস বা 5 পিস করে লইতে পারেন ওনারা ইচ্ছে মতন 7 পিস লই এটা প্রায় 1.5 কেজি 700 গ্রামের মতন 7 পিসে প্রথমে লবণ দিই আর 1 চিমটি জর্দা রং দিই 10 মিনিট হলে চিকেন মাখিয়ে রাখুন লবণ একটু বাড়তে দিবেন এলে লবণ চিকেনের পানি বাড়িলে লবণে কিন যাইবে শোন একটুখানি করে জর্দা রং লই কালার লই চিকেন রোস্ট যেহেতু আমরা হলুদ দিতাম না আর মরিচ ঝাল হলে বলে চিকেনের বেশি ঝাল ভালো না লাগে তো মরিচের করে দিতাম না তাহলে একটু জর্দা রং দিই প্রায় 10 মিনিটের লাগে পাত্রে পরিমাণ মতন তেল গরম করতাম দিয়ে এখনও তেলের মাপজুপ দিতাম না বেরেস্তা করতে একটু তেল বেশি লাগে তাহলে একটু বেশি পরিমাণে দিই তেল গরম হবে তেলত প্রায় 3 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা করে ফেলে দিই দিলাম এটা এখনও বাড়া পেঁয়াজ বা কুচি পেঁয়াজ ব্যবহার করতাম না এই বেরেস্তার উপরে সম্পূর্ণ রান্না শেষ করে দিই তাহলে একটু সামান্য পেঁয়াজ বেশি দিই বেরেস্তা করে ফেললে একটু তেল বেশি হইলেই বেরেস্তা সুন্দর হয় তেল এই তেলতেই আমি সম্পূর্ণ রান্না শেষ করছিলাম তবে কিছুটা তেল আমি তুলে রাখি দিই কারণ অতিরিক্ত তেল শরীরে ভালো না বিয়ে বাড়ির স্বাদ পাইতে হলে বিয়ে বাড়ির মতন অতিরিক্ত তেল ব্যবহার করিব এরকমও কিন্তু না আজ তো আনারা হইলাম দই ছাড়া আমি রান্না করছিলাম তো দই ছাড়া রান্না করে দইয়ের ব্যাকআপ কি হ্যাঁ এলে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ লই একটু পানি দিই গুঁড়ো লইম না গুলি দিতাম নয় এটা লয় 1 টেবিল চামচ লেবুর রস দিই ওনারা চাইলে ভিনেগার দিতে পারেন আর ভিনেগার আছে তারপর আমি নদী ওনারা দেখাই পারলে কিনলে সবসময় ভিনেগার ঘরত নতা হয় যেহেতু আদিন ঘর রান্নাঘর তাই আমি লেবুর রস দিয়ে দেখাইলাম ওনারা নিয়ে রাখি দিই হতক্ষণ হলে তারে হয়ে এসে বেরেস্তা খেয়াল করবেন এ পর্যায়ে তুলে ফেলাবে চেষ্টা করবেন নতুবা একদম ভাজা ভাজা লাল করে তুলতে তুলতে হয়তো ভালো হয়ে যাব রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে জিয়ে নাই হইলাম কিছুটা তেল আই তুলে রাখলাম অতিরিক্ত তেল আসলে মানুষের শরীরে ক্ষতিকর অল্প পরিমাণ কিছুটা বেরেস্তা গার্নিশের তুলে রাখলাম এখন একটা চিকেন আস্তে আস্তে তেলে দিয়ে বাজে নিই এখন আমি নতুন করে ধীরে ধীরে উল্টা দিব তেল রাখিবেন অবশ্যই 2-3 মিনিটের বেশি চিকেন না কাটতে
এখন আমি রোস্টের লাই একটু মশলা সাদ করছি যে ফেলেন্ডারের জারত পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা তারপরে এর লগে দিয়ে দেন 1 টেবিল চামচ কালো গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচ দিতে পারেন, এখন এই মুহূর্তে সাদা গোলমরিচ নেওয়া আছিল কালো গইছি। তারপর 500 মতন লং, 6-7টা এলাচি, তারপর 1.5 ইঞ্চি পরিমাণ দারুচিনি পুরো করে দিলাম। আর বাজার শব্দ ওনারা বুঝতে পারতে লাগবেন, আর এটা এখন এডিট নাই, সম্পূর্ণ সরাসরি দিয়ে দিলাম বুঝতে বাজার শব্দ। এখন গরম তেলত 2 তেজপাতা 2 দারচিনি দিয়ে দিলাম। দারচিনিতে যাতে হালকা গ্রান আইব যাতে মশলাটা নিয়ে শুরু করছি মারা। প্রথমে 2 টেবিল চামচ আদা দিলাম, 1 টেবিল চামচ রসুন, হালকা একটু ভাজি। ভিতরে 1 টেবিল চামচের চাইতে একটু বেশি, প্রায় 2 টেবিল চামচের মতন বাদাম বাড়া দিই। এরপরে আড়া স্বাদ মতন যে যেহেতু জাল পছন্দ করে এই অনুযায়ী 1 চামচ মরিচের গুঁড়ি দিলাই। ওনারা চাইলে আর একটু বাড়াই দিয়ে কমাই দিতে পারেন। যে গুঁড়ি দুধে রাই লেবুর রস দিয়ে রাখিলাম সম্পূর্ণ দইয়ের মতন দিই। হঠাৎ রোজ খাইতে ইচ্ছে করিব, দই ইনস্ট্যান্ট জোগাড় করিবে জ্বালায় খেতেন না, তেলে এই নাইবে ব্যাকআপ দইয়ে দিয়ে দিলাম। একটু ফসাইবার পরে হোক কাঁচামরিচ দিই। মশলা গিয়েছেন তেল দিবা একটু। এখন আর যে মশলা আর বেরেস্তা বেরেন্দারি করছিলাম দিয়ে দিই। যেহেতু এর আর পেঁয়াজ ভাজা তাহলে আর বেশিক্ষণ এই মশলা হসান করছে না। এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিন। তেল রাখিবেন আর চিকেন ভাজার সময় কিন্তু লবণ ইউজ করছিলাম, এগুলো রগলি কিনে আটো রাখি দিবেন, প্রয়োজন পড়লে আবার দিতে পারবেন। এখন আর মশলা ভাজা হয়ে গিয়ে একান করে চিকেন দিয়ে দিন। লারি সারি এখন কতক্ষণ ঘুরিয়ে এনে হসাইম। এটা কিন্তু খেয়াল করিবেন পানি নদী সম্পূর্ণ তেলের উদ্যান মশলার উদ্যান হসিপুত মাংস কিন কত সুন্দর লাগে দেখতে। এখনই এরপরে যাইয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে এনে আবার কষা বেলে বয় দিই। ফাঁকে দেখবার লাড়ি দেওয়া উচিত, নাই লাড়ি দিই কারণ মাংসের কোনো সামান্য পরিমাণ পানি বাড়িয়ে। এখন একটু টমেটো সস মিশাইম। বহুত করে টমেটো সস মশলা কষানির মারে দেয়, তাতে বালানোলা এই পর্যায়ে মাংস একটু কষাই হয়ে আইলে তারপর যে না পছন্দ ওনারা চাইলে মশলা কষানিরও মারে সস দিতে রাখতে পারেন। আবার ডাকে দিন আর 10 মিনিটের মতন রান্না করি। রান্না শেষ। খেয়াল রাখিবেন লাস্টের 10 মিনিট একটু হালকা আছে রান্না করতে, মিডিয়াম আছে। এখন আর যে বেরেস্তা দুলে রাখছিলাম দিয়ে নেই চুলো বন্ধ করিয়ে নে 5 মিনিট রাখে দিই ঘুরিয়ে নে। এরপরে পরিবেশন উপযোগী। এখন চুলো বন্ধ করে দিও। এভাবে 5 মিনিট রাখি দিলে রেডি আর বিয়ে বাড়ির স্বাদে ঘরোয়া স্টাইলে চিকেন রোস্ট রেডি। আর আজিয়ের চিকেন রোস্ট ওনারা কান লই না দেখায়।
একদম ঘরোয়া স্টাইলে বিয়ে বাড়ির স্বাদে আর চিকেন রোস্ট অতিরিক্ত গরম তাই হাত দিন সিরির আলাদা রান্না দেখায় কি পরিমাণ জুসি অ্যান্ড সিদ্ধই শোন একদম ধরতেই সিরিজ আর তো রয়ে গেল আর রাজিয়ের চিকেন রোস্ট অবশ্যই আমার চ্যানেল করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম